মাহির নামের ছেলেটার শরীরে দুটো সত্তা বাস করত। দিনে সে মাহির, শান্ত, লাজুক, বই পড়া পছন্দ করা এক যুবক। সন্ধ্যা নামলেই সে হয়ে যেত রুদ্র, দুরন্ত, আত্মবিশ্বাসী, গান গাওয়া পাগল এক তরুণ। দুজনেই একই মেয়েকে ভালোবাসত, নিশাত। নিশাতের সাথে মাহিরের পরিচয় লাইব্রেরিতে, বই নিয়ে কথা বলতে বলতে। আর রুদ্রর সাথে নিশাতের দেখা হতো রাতের কনসার্টে, গানের আসরে। নিশাত জানত না যে দুজন আসলে একই মানুষ। সে ভাবত মাহির আর রুদ্র দুই আলাদা বন্ধু, দুজনকেই তার ভালো লাগে, কিন্তু কিভাবে যেন দুজনকেই একটু বেশিই ভালো লাগে। মাহির যখন লাইব্রেরিতে নিশাতের হাসি দেখত, বুকের ভেতর প্রজাপতি উঠত। রাতে যখন সে রুদ্র হয়ে যেত, তখন তারই ভেতরের আরেক সত্তা নিশাতের সামনে গান গাইত। নিশাতের চোখে সেই একই মুগ্ধতা দেখত। এক অদ্ভুত সমস্যা তৈরি হল। মাহির আর রুদ্র একই শরীরে থেকেও একে অপরের প্রতি এক ধরনের ঈর্ষা অনুভব করতে লাগল। কারণ দুজনেই একই মেয়েকে ভালোবাসে, কিন্তু কেউই পুরোপুরি তাকে পাবে না। কারণ নিশাত তো আসলে দুজনকেই ভালোবাসছে, অথচ দুজন মিলেই একজন। রাতে ঘুমানোর আগে সেই ক্ষণিকের সময়ে যখন মাহির আর রুদ্র একে অপরের সাথে মনে মনে কথা বলতে পারত, রুদ্র একদিন বলল, মাহির, আবার মনে হয় নিশাত তোকে বেশি পছন্দ করে। তুই ওর সাথে বই নিয়ে কথা বলিস, ওর মন বুঝিস। মাহির বলল, না রে, তুই যখন গান গাস ওর চোখে যে চমক দেখি, সেটা আমি কখনো আনতে পারি না। দুজনেই একে অপরকে ছাড় দিতে চাইল। ভালোবাসা এমনই এক জিনিস যেখানে নিজের ভেতরের আরেকটা সত্তার সাথেও প্রতিযোগিতা করা যায় না, কারণ শেষমেশ কষ্টটা তো একই বুকে গিয়ে জমা হয়। একদিন নিশাত সত্যিটা জেনে গেল। ডাক্তারি রিপোর্ট, পুরনো ছবি, সব মিলিয়ে বুঝতে পারল মাহির আর রুদ্র একই মানুষ। প্রথমে সে হতবাক হল, তারপর ভাবল, তাহলে তো ভালোই হল। যাকে সে এতদিন দুজন ভেবে ভালোবেসেছে, সে আসলে একজনই। কিন্তু নিশাত যখন মাহিরের সাথে দেখা করে সব খুলে বলল, তখন এক অদ্ভুত ব্যাপার ঘটল। নিশাত বলল, মাহির, আমি তোমাকে